সপক্ষের লোক যখন লক্ষ কোটি মানুষের সমাবেশ হবে, তখন ইনশাল্লাহ আমার মতো রাজনৈতিক কর্মী বিশ্বাস করবে রেজাল্টের পর 12 তারিখ সন্ধ্যার পর সারা বাংলাদেশের কেন্দ্রগুলো থেকে রেজাল্ট শীট যখন ঢাকায় আপনাদের টেলিভিশন, অনলাইন, প্রিন্ট মিডিয়াতে আসতে শুরু করবে, আমার বিশ্বাস তখন দেখব লক্ষ হাজার মানুষের নির্বাচনে ভোট দেওয়ায় সেই ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার এই প্ল্যানটা, এই জন্য আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আল্লাহর কাছে দোয়া করি প্ল্যানটা যেন সফল হয়। এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে গেছে কারা? হেলে গেছেন আপনারা। 10টি বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনাদের মামলা ছিল না, হামলা ছিল না, তার প্রমাণ তো আমরা জুলাই আগস্টের পর দেখেছি। এখন শেষ দেখা হলো সবাই একসাথে। বুঝে নিতে চেষ্টা করবেন প্রিয় সাংবাদিক বন্ধু। তাই এরাও চেয়েছিল নির্বাচন আগে গণভোট হোক, এরাই চেয়েছিল নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করা হোক, এরাই এখন আবার চায় আবার নির্বাচন কমিশন অফিসে যা বলে হেলে গেছে। এগুলো একটা পূর্বাভাস নির্বাচনকে বানচাল করার জন্য। এগুলা দিকে আমরা মনোযোগ দিই না। আমাদের মনোযোগ একদিকে, আমরা আল্লাহ রসুল বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে যে সপক্ষের লোক আমরা তাদেরকে জনগণ সমর্থন করে ইনশাআল্লাহ 12 তারিখে জয়লাভ করব। তাই প্ল্যানটা হলো একটা। প্রথম প্ল্যান হবে তরুণদেরকে মাদকাসক্তি থেকে বের করে আনতে। এজলাসে লাথি মারবে না, বিচার যেদিকে যাবে। গণতন্ত্রের জন্য রাজপথে রাজনৈতিক দলগুলো লড়াই করতে হবে না, সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। আজকে তার প্ল্যান থাকবে কোটি কোটি গাছ লাগাবো, খাল খনন করব বাবার মতো, খালে পানি রাখবো, ইরি দান করবো, দেশে ফসল হবে, পেট ভরে কৃষক খেতে পাবে। আমার প্ল্যান থাকবে সকল স্বাস্থ্য ক্ষেত্রে যেসব হাসপাতালগুলো দুর্দশাগ্রস্ত অবস্থা, যাদেরকে ওষুধ নাই, ভালো ডাক্তার গ্রামে যায় না, সেই প্ল্যানটা আরো শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে, স্কুল কলেজকে আরো উন্নতি করতে হবে, শিক্ষককে আরো ট্রেনিং দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সকলেই তার আই হ্যাভ এ প্ল্যান। আমি যতটুকু রাজনৈতিক কর্মী হিসাবে বুঝতে চেষ্টা করি প্রিয় ভাইরা, তাই এই তারেক রহমানের প্ল্যান সফল হোক, সার্থক হোক, এই আশায় এই জন্য করি দেশে একটি সুশাসন আসবে। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্য দিয়ে। কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে কি, এটা দেখলাম আজকে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে উঠে গেছে। তার প্রমাণিতেই, তার প্রমাণ একটা, বিবিসির সাথে তার লং ইন্টারভিউ, তার প্রমাণিকটা বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করা। তাই আমাদের বিএনপির কর্মী হিসেবে না, আমি গ্রাম থেকে এসেছি নিজের ব্যক্তিগত কাজে, আমি 2 মাস গ্রামে, আমি একজন প্রার্থী, আমি 5 বার পার্লামেন্টের পর একবারও হারিনি। একটি আমার স্তম্ভ ধানের শহীদ জিয়ার আদর্শ, আমার কিছুই নাই। আমি ক্লাস 7 থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, বাবার খুব আদরের ছেলে হিসেবে আমাকে কোনোদিন নিষেধ করেনি। আমি আসাম আব্দুর রহমান, নুরুল হক, আব্দুল মালিক উকিলের নেতৃত্বে রাজনীতি করে 71 সালে যুদ্ধ করে যেটা শিখেছি, যার জন্য যুদ্ধ করলাম,
যেই দলের অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে সরকার গঠন করে যদি আমরা বাসন্তীকে জাল পড়াই, আমরা যদি খাওয়ার জন্য কুকুরের সাথে একই সাথে খাওয়া খাই, তাহলে সেই স্বাধীনতা কোনো অর্থ থাকতে পারে? তাই তো দল আজকে অনেকদিন পর হলো তাদেরকে নির্ধারিত করে দিয়েছে। এই জন্য বাসন্তী আর তার জাল পড়তে হবে, আর মানুষ কুকুরের সাথে খাওয়া খেতে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা মার খেয়েছেন, যারা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারেন নাই, যারা প্রিন্ট মিডিয়া আমাদের নেতার ছবি প্রকাশ করতে পারেন নাই, আজকে সেই সুযোগ করে দিয়েছে। আজকে যারা জুলাই বিপ্লব 16 বছর তারেক রহমানকে সাহস যুগিয়ে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম করেছে, সমর্থন দিয়ে বিপ্লব ঘটিয়েছে, আজকে সে সাংবাদিক বন্ধুগণ, আপনারা কারো ইঙ্গিতে নয়, যা ফারুক সাহেব বলেছে, যা বিলকিস বলেছে, যা আকাম মোজাম্মল বলেছে, যা আজকে সচিব মহোদয় বলেছে, সবকিছু লেখার স্বাধীনতাটা ফেরত দিয়েছে আমাদের এই জুলাই বিপ্লব এবং 16 বছরে অকাতরে যারা রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, তাদের কারণে আজকে আপনারা স্বাধীনভাবে দুটি কলম লিখতে পারেন।